তখন তো রাত্র প্রায় 2টা সোয়া 2টার মতো বাজে। হঠাৎ করে বিকট শব্দে সমস্ত লঞ্চটা প্রকম্পিত হলো। মানুষজন হাই উতাস করে বেরিয়ে আসলো, সবাই প্যানিক অবস্থায় ছিল। মহিলারা চিৎকার কান্নাকাটি, বাচ্চাদের চিৎকার কান্নাকাটি। পরবর্তী সময়ে আমরা নিচে গিয়ে যে অবস্থাটা দেখলাম সেটি হচ্ছে প্রিন্স আওলাদ লঞ্চের সম্মুখের যে অংশটা, সেই অংশটায় ওই ঢাকাগামী কীর্তনখোলা 10 সে মানে দুইটার সংঘর্ষ হওয়ার ফলে এই লঞ্চের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই যে প্রিন্স আওলাদের আমি যেটা দেখি যে 2-3 জন মানুষকে দেখি তারা ওই কেবিনের ভিতরে মুখ থুবড়ে পড়ে যায়, তাদের কারুর কপাল ফেটে যায়, কারুর গাল ফেটে যায় এই অবস্থায়। তো পরবর্তী সময়ে আরেকটি শুভরাজ 9 লঞ্চ এসে সকাল 9টায় আমাদেরকে উদ্ধার করে এবং আমরা এখন বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়ে যাচ্ছি। হঠাৎ যে শব্দটি হলো, এই প্রবাসী কল্যাণ ব্যাংকে উঠে গেছি, মানে এমন ধাক্কা যে আমার গ্লাস যা ছিল, গ্লাস বোতল এগুলি সব পড়ে গেছে। নিজে কি করতে পারি না যে কি হলো ব্যাপারটা। এখানে তো ওই সময় আর কি হঠাৎ করে ওই লঞ্চটা আর কি আমাদের এটার মারিয়ে দিচ্ছে মাথা দিয়ে। তারপর সাথে সাথে মানুষ একটু ঘুমের ফেলে জায়গা চিক্কু দিয়ে উঠছে। ইতিমধ্যে পিছিয়ে থেকে একটা বাচ্চা লুয়েছে, ধরে বাচ্চারা মাথারা ফাইটটা রক্ত অত্যন্ত ভরে গেছে। পরে ওটা আর কি ব্যান্ডেজ করে আর কি রক্তটা থামানো হয়েছে। পরে এটা আর কি আমাদের মালিক লঞ্চ আর কি ওটা লঙ্ক করে সরে উড়াই দিছে। পরে এখন তো ইনশাল্লাহ ওই লঞ্চের ক্ষয়ক্ষতি কিছু হয়েছে আর কি, গলে অনেক ফাইটটা ফুটে গেছে জায়গায় জায়গায়। আর ওইটার এক সাইড ফাইটটা ওটার মাথায় পড়ে গেছে আর কি। পরে আর কি আমাদের এটা লঙ্ক করে রাখছে। এখন আবার তাদের কোম্পানি আর একটা জাহাজ এনে আমাদেরকে গন্তব্যস্থানে পৌঁছে দিতে হবে বরিশাল শহরে। রাত্র 2:05-2:05-এর সময় এমন একটা বিকট শব্দের সাথে আমরা সব লাভ দিয়ে উঠে গেছি। একটা মেয়ের মাথা ব্যান্ডেজ করতে আছে, মেয়েটার মাথা ফাটতে গেছে। কি জন্য ফাটতে গেছে আমরা বুঝতে পারতেছি না, আমাকে বুঝতে দিতেছে না। তারপর এক লোকের কাছে জিজ্ঞেস করলাম, উনি কয়ে যে লঞ্চ এনে যে আপনার হয়েছে ওইগুলো দেখাইছে কীর্তনখোলার সাথে খাইতে রেমে রয়েছে, কিন্তু ছিদ্র হয়েছে আর কয় নাই, ওরা ছিদ্র হয়েছে কথা কয় নাই না করার পর এবং ওরা কীর্তনখোলা চলে গেছে। আমি আপনাদের ভিতরে কি আতঙ্ক কাজ করেছে? সব আতঙ্ক, মানে এত আতঙ্ক সবাই বুঝেন না, আমরা তো সব দাঁড়াই গেছে, সব ভয় তো সব ইয়ে গেছে। জি রাত্রে আমাদের এই প্রিন্স আওলাদ 10 লঞ্চটি বরিশালের উদ্দেশ্যে ঢাকা থেকে সাইডে যাইতেছিল। বরিশাল থেকে কীর্তনখোলা 10 লঞ্চটি আসিয়া কুয়াশার কারণে নাকি দেখে নাই, এটা সরাসরি একদম আমনি বরাবর মারিয়ে দিয়েছে। কীর্তনখোলা 10-এর নাকি আপনার রাটার ইকো সাউন্ড এগুলো কিছুই নাই, এই জন্য তারা ভুলবশত ডাইরেক্ট একদম আরো মিলে মারিয়ে দিচ্ছে। আতঙ্ক অনেক যাত্রী, বিভিন্ন মহিলারা আতঙ্ক সৃষ্টি করছে, এরা দৌড়াদৌড়ি করছে, পারাপারি করছে। এটা তো স্বাভাবিক, এই সময় দৌড়াদৌড়ি কান্নাকাটি করতেই পারে। এই ঘুমের মাধ্যমে মানুষজন অনেক মানুষ পড়েও গেছে, খাট থেকে পড়ে গেছে। বিভিন্ন সময় মানুষ ছোটাছুটি করছে, চারিদিকে দৌড়াদৌড়ি করছে। নাম মোহাম্মদ হৃদয়, সুপারভাইজার প্রিন্স আওলাদ 10 লঞ্চ। আসলে কালকে ঢাকা থেকে ছেড়ে আসার পরে মুন্সিগঞ্জ থেকেই ঘন কুয়াশা ছিল, প্রচুর ঘন কুয়াশা ছিল। সেক্ষেত্রে আমাদের মাস্টাররা দক্ষতার সহিত জাহাজ পরিচালনা করতেছিল এবং যেখানে বেশি কুয়াশা সেখানে জাহাজ স্লো টবে করে রাখতো। সেটা আপনারা হয়তো বা যাত্রী ছিলেন জাহাজে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু রাত্র 2:10 নাগাদ হচ্ছে বরিশাল থেকে ছেড়ে আসে কীর্তনখোলা 10 লঞ্চটি। আসলে ওই লঞ্চের রাডার নাই বললেই চলে, রাডারটা নেই। তো তারা আসলে হচ্ছে তারা আমাদের হচ্ছে যে মাস্টারদের সাথে কথা হয়েছে যে তারা ডানে ডানে থাকবে, কিন্তু সে ডানে না থাকে, সে বামে চলে আসে। সেই ক্ষেত্রে দুটো লঞ্চের সাথে সাথে ফ্যান্টারের সাথে একটা ধাক্কা লেগে প্রিন্স আওলাদ 10 লঞ্চটি চরে ঠেকে যায়। তো চরে ঠেকে যাওয়ার পরে রাত্রে আর আমরা চর থেকে নামাতে না পারার কারণে আমরা হচ্ছে ঢাকা থেকে বরিশাল রুটের এমপি শুভরাজ 9 লঞ্চটি আবার যাত্রীদের নিরাপত্তার সাথে ঢাকা থেকে ওই মুহূর্তে আমরা আবার নিয়ে আসার পরে শুভরাজে আমরা এমপি প্রিন্স আওলাদ 10 লঞ্চের যাত্রী শুভরাজ 9 লঞ্চে এনে আমরা এখন আবার বরিশালের উদ্দেশ্যে যাচ্ছি। না, এরকম তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং আমাদের জাহাজে আল্লাহর রহমতে কোনো মানুষ আহত হয় নাই।